ঘরের তৈরি মিনি পিৎজা। এই পিৎজাটা বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে থাকে। কিভাবে অল্প খরচে আর অল্প সময়ের মধ্যেই পিৎজা রেসিপি বানাবেন, সেই রেসিপিটা অথবা সেই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা ইচ্ছে করলে কিন্তু দোকান থেকে পিৎজা এনে খেতে পারি, কিন্তু দেখা যায় যে দামটা কিন্তু অনেক বেশি পড়ে যায় আর অতটা স্বাস্থ্যসম্মত হয় না। কিন্তু ঘরে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে খরচটাও কম হয় এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে ইস্ট নিয়েছি আমি 1 চামচ, দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম, আমি 1 চামচ লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে 2 কাপের মতো ময়দা। 2 কাপ দিই নাই, আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। তো প্রথমে আমি তেল দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। তো 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে আমি চিকেন, 150 থেকে 200 গ্রামের মতো হবে চিকেন। তো অল্প অল্প করে কিছু মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস সব কিছু দিয়ে একটু মেখে আমি এটা কিন্তু বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো ভাজাটা আমি দেখাইনি, তো সব কিছু রেডি করে নিয়েছি। দেখেন এই যে চিকেনটা ভেজে নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, সসেস নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে গ্রিন কালার ক্যাপসিকাম। আর এগুলো কিন্তু আমি সব কিছু কেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দেই, যে কোনো সময় বের করে পিৎজাটা তৈরি করে নিতে পারি। তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখন আমি যে ডোটা কিন্তু নিয়েছি, নিয়ে আমি 4টা ভাগে ভাগ করে নিলাম। তো এই মোল্ডের ভিতরে আমি বেকিং পেপার দিয়ে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো 4টা লেচি কেটে নেওয়ার পরে আমি হাত দিয়ে যে এভাবে একটু ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। তো এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি মাঝখান দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিব, যেন মাঝখানে ফুলে না ওঠে। এটা কিন্তু করে দিতেই হবে, অবশ্যই দিতে হবে। তো টমেটো সস আমি দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি যে পুরগুলো রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। তো সয়া সস দেওয়ার পরে আমি এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব হচ্ছে চিজ, এটা মজরেলা চিজ আমি দোকান থেকে নিয়ে আসছি। তো চিজটা দিয়ে তারপরে কিন্তু আমি এটা ওভেনে বসিয়ে দিব। তো দেখেন সম্পূর্ণই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। আর এখানে যে অরিগানো দেওয়ার কথা আমার খেয়াল ছিল না, অরিগানোটা কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অরিগানোটা দিলে কি হয়, পিৎজার আসল ফ্লেভার পাওয়া যায়, অনেক বেশি মজা হয় খেতে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে ওভেনে আমি কিন্তু বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। তো 20 মিনিট পরেই পিৎজাটা আমি বের করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? ঘরে তৈরি পিৎজা, এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর একদমই স্বাস্থ্যসম্মত। আর এই যে উপর দিয়ে আমি একটু সস ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা। তো এইভাবে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার পিৎজা। আর আমার রেসিপিগুলো কেমন লাগে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার পেজটা ফলো দিবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। তো এই তো আমরা সবাই কিন্তু এখন খেয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।